ফেনীতে ভয়াবহ মানবিক বিপর্যয় বন্যায় নিহত এক নিখোঁজ একাধিক গত ৪-০ বছরে এ ধরনের বন্যা দেখেনি এলাকাবাসী, শহরের বিভিন্ন স্থানে পানি বন্দী বহু পরিবার। ফেনীতে ভয়াবহ বন্যায় একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একাধিকজন। ৬০০ শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সব এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা। এদিকে বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের ৪০টির বেশি গ্রাম ও পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ এবং পৌরশহরসহ ৪৫টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এছাড়া ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, সুখপুর ইউনিয়ন সহ তলিয়ে গেছে পুরো উপজেলার রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন বাসিন্দারা। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, ভয়াবহ এ বন্যায় স্থানীয় পৌরসভা ও উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। দিনের প্রথম প্রহর থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের কাজ করছে। এর মধ্যে একজন লোক নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ ও আরও ৫০০ প্যাকেট শুকনো খাবার এবং ৫০ টন চাল প্রস্তুত রাখা হয়েছে। বিস্তারিত দেখুন ফেনী থেকে সাদ্দাম গনির প্রতিবেদনে। ঠিক আছে, এবার ঠিক আছে। হালকা দিও, হালকা এটা সাপ দিও না। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। আমাদের এলাকায় মোটামুটি সবার পুকুর ডুবানো, হাজার হাজার টাকা মাছ চলে যাচ্ছে। আমরা পানিবন্দী হয়ে জীবনযাপন করতেছি আজকে ২ দিন পর্যন্ত। আসলে আমাদের এদিকে একটু ভারী বৃষ্টি হলে এই সমস্যা দেখা দেয়। আমাদের এখানে একটা গাং বা ছড়া যেটা বলে, ওই ছড়াটা মনে করেন যে আপনার ফাট ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে আমরা পুরো এলাকাবাসী বন্যা কবলিত অবস্থায় থাকি। আমাদের মনে করেন যে ভাত রান্নার মতো অবস্থাও নেই, চুলা পর্যন্ত ডুবে গেছে। আমরা এখনও চিড়ামুড়ির ব্যবস্থা করে চিড়ামুড়ি করতেছি। এখন ছোটো বাচ্চাদের তো আর চিড়ামুড়ি খাওয়ানো যায় না। ইতিহাসের সর্বোচ্চ বন্যার